দাইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে কলকাতা সিভিল কোর্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় 27শে জানুয়ারি 2025 তারিখে। বিভিন্ন ধরনের পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ ডি পদ থেকে শুরু করে ডাটা এন্ট্রি, গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, এই সমস্ত পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল 16টি শূন্য পদ রয়েছে। গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 4টি শূন্য পদ রয়েছে। এসসিদের জন্য একটি এবং আনরিজার্ভদের জন্য একটি এবং ইডাব্লিউএস ইসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি শূন্য পদ রয়েছে। পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে শুরু করে 43,600 টাকা অবধি তোমাদের স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রে। ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু সেম 4টি শূন্য পদ রয়েছে, এসসিদের একটি, আনরিজার্ভদের একটি এবং ইডাব্লিউএস ইসিদের জন্য একটি এবং এসটিদের জন্য একটি। এবং এখানেও তোমাদের কিন্তু স্যালারি দেখতে হচ্ছে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে শুরু করে 58,500 টাকা অবধি স্যালারি থাকছে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদের ক্ষেত্রেও 4টি শূন্যপদ, সেম কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি রয়েছে। এখানে লেভেল 6 অনুযায়ী সেম তোমাদের বেতন রয়েছে 27,700 থেকে 58,500 টাকা অবধি। এরপর ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদের ক্ষেত্রে কিন্তু 2টি শূন্যপদ রয়েছে, এসসিদের একটি এবং আনরিজার্ভদের একটি। এখানে লেভেল 10 অনুযায়ী তোমরা কিন্তু 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা অবধি স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু প্রতিটি জেলার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদনটি করতে হবে। যে কমার্শিয়াল কোর্ট অফ ক্যালকাটা, সেখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হবে এবং আবেদন কিন্তু যে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে city-civil-court.d-court.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং অনলাইনে তোমরা কীভাবে আবেদন করবে তার কমপ্লিট একটি ভিডিও কিন্তু চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই। তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং আবেদন কিন্তু তোমাদের যে 28শে জানুয়ারি কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 16ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই চ্যানেলে কমপ্লিট একটি ভিডিও তোমরা পেয়ে যাবে এবং এর জন্য তোমাদের আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এখানে বলে রাখি। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, রুরাল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের বিডিওর তরফ থেকে অ্যাপ্রুভ থাকতে হবে এবং মিউনিসিপ্যাল এরিয়াদের জন্য কিন্তু এডিওর তরফ থেকে অ্যাপ্রুভ থাকতে হবে। এবং এসসি এসটিদের জন্য তোমাদেরও কিন্তু সেম রয়েছে, তো তোমাদের কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে বিডিও এসডিও তরফ থেকে। এবং এলিজিবিলিটি অফ এজ, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু বলে রাখি যে মিনিমাম তোমাদের কিন্তু বয়স 18 বছর হতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখ থেকে তোমাদের বয়সটি কিন্তু এখানে হিসাব করা হবে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা 18 থেকে 32 বছর হলে আবেদন করতে পারো। এবং যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট তারা 35 বছর হলে আবেদন করতে পারো এবং এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 37 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের যারা লোয়ার ডিভিশন ক্লার্ক পদ রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এবং এই সমস্ত এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যে এসসি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসটা 43 বছর হলে আবেদন করতে পারো এবং বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে এসটি 35 বছর হলে আবেদন করতে পারো এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। এবং তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু শুধুমাত্র এখানে অ্যাকসেপ্ট করা হবে বলা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু প্রতিটি পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু ব্যাচেলর ডিগ্রি হতে হবে যে কোনো ডিসিপ্লিন থেকে এবং বলা হয়েছে এই সার্টিফিকেট ও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, সাথে কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটারের উপর এবং সাথে কিন্তু যে ভার্নাকুলার অফ স্টেট নলেজ রয়েছে সেই নলেজটিও তোমাদের কিন্তু জানা থাকতে হবে। ফর ইংলিশ স্টেনোগ্রাফার মিনিমাম যে স্পিড রয়েছে অ্যাট দ্য 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড এবং কিন্তু মিনিমাম স্পিড থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট ইন টাইপ রাইটিং ফ্রম এ লেজিলেবল ম্যানুস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর 10 মিনিটস হোয়ার রিকোয়ার্ড। এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট অলসো অ্যাটলিস্ট সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ট্রেনিং রিকগনাইজড ইনস্টিটিউশন অফ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড কম্পিউটার অপারেশন রিকোয়ার্ড। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে, দেখতে পাচ্ছ যে কোনো বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো এবং সাথে কিন্তু নলেজ থাকতে হবে তোমাদের কম্পিউটার অপারেশনের উপর এবং সাথে কম্পিউটারে কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিডও তোমাদের চাওয়া হয়েছে এবং মাস্ট বি নলেজ ইন ভার্নাকুলার অফ স্টেট তোমাদের থাকতে হবে। এবং এরপর যে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদ রয়েছে, এই পদের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস আউট হতে হবে, সাথে কিন্তু তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের উপর 1 বছরের একটি কমপ্লিট ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, সাথে স্পিড থাকতে হবে নট লেস দেন দেখতে পাচ্ছ 8,000 কি ডিপ্রেশন পার হাওয়ার
এবং নোটে 1-এ কিন্তু বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি জব শ্যাল বি গিভেন। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আগের থেকে, তারা কিন্তু অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে রিক্রুটমেন্ট প্রসেসে। এবং ক্যান্ডিডেট প্রসেসিং এ ব্যাচেলর ডিগ্রি ফ্রম এ ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে এআইসিটি অ্যাপ্রুভ ইউনিভার্সিটির তরফ থেকে, তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেকটাই প্রিফারেন্স পেয়ে যাবে এই পদের ক্ষেত্রে আবেদন করলে। এবং ক্যান্ডিডেট ডিগ্রি ইন, যাদের ডিগ্রি রয়েছে কম্পিউটারের উপর অ্যাপ্লিকেশনের উপর, তারাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে আবেদন করলে। এরপর সর্বশেষে গ্রুপ ডি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ যে মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার অফ স্টেট, এবং সাথে কিন্তু তোমাদের যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আউট হয়ে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে তোমরা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদনটি করতে পারবে। প্রতিটি জেলা ক্যান্ডিডেট আবেদন করতে পারে। এবং মুড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, তোমাদের কিন্তু এক্সামিনেশনের থ্রুতেই তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। এবং এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 3টি দেখতে পাচ্ছ ফেসে এক্সামিনেশন নেওয়া হবে। প্রথম ফেস বা পেপার 1-এ তোমাদের কিন্তু স্ক্রিনিং টেস্ট হিসাবে জেনারেল ইংলিশের উপর তোমাদের কিন্তু 100টি কোশ্চেন্স, 100 মার্কস থাকবে। অবজেক্টিভ টাইপ এমসিকিউ কোশ্চেন্স থাকবে। যে বিষয় রয়েছে স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ড, কারেক্টনেস অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত বিষয়ের উপর। এবং টাইম কিন্তু থাকবে 1.5 ঘন্টা। এরপর যারা তোমরা এই পেপার 1-এ কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পেপার 2 এবং পেপার 3-তে তোমাদের কিন্তু ডাকা হবে। এবং পেপার 2-তে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 400 মার্কসে তোমাদের কিন্তু ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন দিতে হবে অন, দেখতে পাচ্ছ ট্রান্সক্রিপশন অফ শর্ট হ্যান্ড নোটস ইন ক্যান্ডিডেট ওন হ্যান্ড রাইটিং ফর 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা সময়ের জন্য। এরপর ফেজ 3-তে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টাইপিং টেস্ট থাকছে 100 মার্কসের। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টাইপ ম্যানুস্ক্রিপ্ট অ্যাকুরেটলি অন দ্য টাইপরাইটার নট লেস দেন 30 ওয়ার্ড পার মিনিট, টেস্ট উইল বি 10 মিনিট। 10 মিনিটের জন্য তোমাদেরকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টাইপ করতে হবে। এবং এখানে তোমাদের যারা পেপার 2 এবং পেপার 3-তে তোমরা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু সর্বশেষে পার্সোনালিটি টেস্ট 30 মার্কস এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 20 মার্কস, ওএস উবুন্টু এই সফটওয়্যার তোমাদের কিন্তু নেওয়া হবে। এবং তোমাদের এই পেপার 2 এবং পেপার 3 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল একটি প্যানেল তৈরি করা হবে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু নিজেদের যে টাইপরাইটার মেশিন রয়েছে ফর টাইপিং টেস্টের জন্য নিয়ে আসতে হবে। শর্ট হ্যান্ড নোটবুক এবং ট্রান্সক্রিপশন শিট উইল বি প্রোভাইডেড বাই দ্য অথরিটি, এবং তোমাদের কিন্তু টাইপরাইটার মেশিনটি নিয়ে যেতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তোমাদের এখানে যে এক্সামিনেশন 2টি ফেসে হবে। ফেস 1-এ তোমাদের কিন্তু প্রথমত প্রিলিমিনারি হবে, দেখতে পাচ্ছ 100টি কোশ্চেন্স থাকবে। এখানে তোমাদের প্রতিটি কোশ্চেনের মান থাকবে 1 করে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স হবে তোমাদের ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক এই সমস্ত বিষয়ের উপর। এবং এর জন্য যে সময় রয়েছে 1.5 ঘন্টা সময় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং নেগেটিভ মার্কিংও থাকবে, একটি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 0.5 মার্কস করে কেটে নেওয়া হবে। এরপর দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু যে পেপার 2 অর্থাৎ ফেজ 2-তে তোমরা কিন্তু যেতে পারবে। এবং ফেজ 2-তে তোমাদের কিন্তু যে এক্সামিনেশন রয়েছে 2টি পার্টসে নেওয়া হবে। প্রথম পার্টসে কিন্তু যে ডেসক্রিপটিভ টাইপ কিন্তু তোমাদের ইংলিশের উপর তোমাদের কোশ্চেন্স থাকবে গ্রুপ এতে 50 মার্কস। এবং এখানে তোমাদের কিন্তু লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু কাজগুলি তোমাদের কিন্তু করতে হবে। এরপর সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট বিতে তোমাদের কিন্তু নিজস্ব যে ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমরা চুজ করতে পারবে, বেঙ্গলি, উর্দু, ইংলিশ, নেপালি, গ্রুপ বি, সেখানেও কিন্তু 50 মার্কসে তোমাদের কিন্তু এক্সামিনেশন নেওয়া হবে যে লেটার রাইটিং, এরপর ট্রান্সলেশন অফ রিপোর্ট এই সমস্ত বিষয়ের উপর। কেমন? এবং এর জন্য সময় তোমরা পেয়ে যাবে 1 ঘন্টা। এবং সাবজেক্টিভ মাধ্যমিক যে নেচার রয়েছে সেই মাধ্যমিক নেচার বা স্ট্যান্ডার্ডের উপরে তোমাদের কিন্তু কোশ্চেনগুলি থাকবে। তোমরা যারা পেপার 2 এবং পেপার 3-তে তোমরা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ডিরেক্টলি দেখতে পাচ্ছ যে পার্সোনালিটি টেস্ট রয়েছে 30 মার্কসের এবং প্রফিসিয়েন্সি টেস্ট 20 মার্কসের। ওএস উবুন্টু সফটওয়্যার তোমাদের কিন্তু ডাকা হবে এবং এর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলও তৈরি করা হবে। এরপর যে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে, ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ফেস রয়েছে দেখতে পাচ্ছ ফেস 1-এ তোমাদের কিন্তু কম্পিটিটিভ টেস্ট নেওয়া হবে কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর, জেনারেল নলেজ, এরপর ম্যাথমেটিক্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই কয়টি বিষয়ের উপর তোমাদের কোশ্চেন্স থাকবে। ওএমআর বেস তোমাদের কিন্তু কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এবং এখানে কিন্তু 50টি কোশ্চেন্স থাকবে, প্রতিটি কোশ্চেনের মান থাকবে 2 করে, টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন হবে। দেয়ার উইল বি 2 মার্কস, প্রতিটি কোশ্চেনের জন্য 2 মার্কস করে থাকবে এবং একটি করে মার্ক তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ভুল হলে। এবং দ্য ফেস 1 এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, 1 ঘন্টা সময় তোমরা কিন্তু পেয়ে যাবে।
দ্য পাস মার্কস অফ ফেস 1 এক্সামিনেশন অবশ্যই কিন্তু 40 মার্কস তোমাদের পেতে হবে 100 এর মধ্যে, এবং ফেস 1 এক্সামিনেশন উড নট বি ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য সাবসিকুয়েন্ট ফেস। এবং ফেস 2 তে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট ফেস 1 এ কোয়ালিফাই করে অত 40 মার্কস পেয়ে যাবে তাদেরকে কিন্তু ডাটা এন্ট্রি স্পিড যে রয়েছে কি ডিপ্রেশন টোটাল মার্কস অফ কি ডিপ্রেশন টেস্ট উইল বি 400 ফেস। এরপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফেস 3 রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অফ ফেস 2, যারা ফেস 2 তে তোমরা এই 400 কি ডিপ্রেশনের উপর কোয়ালিফাই করে তোমাদের কিন্তু বলা হচ্ছে কল ফর ইন্টারভিউ এবং ভাইবার জন্য তোমাদের কিন্তু ডাকা হবে, এবং সেখানে কিন্তু টোটাল মার্কস অফ ইন্টারভিউ ভাইবার থাকবে 100। তো এর উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্যানেল তৈরি করে, এবং লাস্ট সর্বশেষে গ্রুপ ডি অর্থাৎ পিওন পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে রিটেন এক্সামিনেশন হবে অবজেক্টিভ টাইপ 100 মার্কসের দেখতে পাচ্ছ, 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, সেম তোমাদের 2 মার্কস করে থাকে প্রতিটি কোশ্চেনের মান, সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ। একটি কোশ্চেন ভুল করলে একটি করে মার্ক তোমাদের কেটে নেওয়া হবে, এবং সময় তোমরা পেয়ে যাবে 1 ঘন্টা সময় কিন্তু এক্সামিনেশনের জন্য তোমরা পেয়ে যাবে। এবং সেম কিন্তু তোমাদের যারা কোয়ালিফাই করে ফেস 1 তোমাদের কিন্তু এরপর যে 1:5 রেশিওতে ডাকা হবে, তোমাদের যে পার্সোনালিটি টেস্ট হয় পার্সোনালিটি টেস্টে তোমাদের ডাকা হবে, এবং ফাইনাল প্যানেল কিন্তু অবশ্যই প্রিপেয়ার্ড তৈরি করা হবে তোমার সেই রিটেন এক্সামিনেশন এবং যে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে সেই পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করে। কেমন? তো এই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন ছিল। এরপর তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশন থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো, এবং তোমাদের যে ফি রয়েছে আবেদন ফি কিন্তু এখানে দেখতে পাচ্ছ পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন ফি রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আনরিজার্ভদের 700 টাকা ফি এবং এসসিদেরও 700 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং বাকি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে ফি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সেমটেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কোনো রকম কোনো ফি দিতে হবে না। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে 600 টাকা করে প্রতিটি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট দিতে হবে, শুধুমাত্র ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 450 টাকা, এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে আনরিজার্ভ এসসি এসটিদের ক্ষেত্রে 600 টাকা ফি, এবং ইডাব্লিউএস এক্সামটেড ক্যাটাগরিদের জন্য 450 টাকা, এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে প্রতিটি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 500 টাকা, শুধুমাত্র ইডাব্লিউএস ইসিদের ক্ষেত্রে 450 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং তোমাদের মুড অফ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এবং ফি পেমেন্টও তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারো। তোমাদের যে ব্যাংকিং রয়েছে ব্যাংকিং কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর থ্রুতে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারো। কেমন? এবং এটি কিন্তু বলা হচ্ছে যে ওয়ান ক্যান্ডিডেট যে ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট, শুধুমাত্র একজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে পারে। এক বা একের বেশি আবেদন করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং তোমাদের যে এক্সামিনেশন রয়েছে তোমাদের এক্সামিনেশন কিন্তু অবশ্যই সমস্ত ডেট, ভেন্যু, টাইম অফ এক্সাম সমস্ত কিছু তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট টাইম টু টাইম জানিয়ে দেবে এক্সামিনেশন হওয়ার 2 সপ্তাহ আগেই। এবং তোমাদের এই এক্সামিনেশনটি অ্যাটেন্ড করার জন্য কোনো রকম কোনো টিএ বা ডিএ তোমরা কিন্তু পাবে না, এখানে বলে দেওয়া হয়েছে। কেমন? তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং আবেদন করতে কোথাও কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই যে ইমেল রয়েছে ইমেইলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।